মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত মৌলভী চা বাগানের ভেতরে নবীনগর পানপুঞ্জি। বহু বছর ধরে এখানে বসবাস করছে খাসিয়া, গারো বহু পরিবার। কিন্তু আধুনিক যুগে এসেও এই জনগোষ্ঠীর জীবনযাত্রায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। পানপুঞ্জির ঘরগুলোতে নেই বিদ্যুতের সংযোগ। রাতের অন্ধকারে মোমবাতি বা কুপির আলোই তাদের একমাত্র ভরসা। অন্ধকারে শিশুদের পড়াশোনা যেমন বাধাগ্রস্ত হয়, তেমনি নিরাপত্তার অভাবও দেখা দেয়। মৌলভী চা বাগানের নবীনগর পানপুঞ্জির একজন স্থায়ী বাসিন্দা। আমরা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি, পাহাড়ে থাকি। পাহাড়ে বসবাস করি। এখানে আমাদের সরকারি বিদ্যুৎ কিংবা সরকারিভাবে কোনো অনুদান এবং রাস্তাঘাট এসব থেকে সব কিছুর থেকে আমরা মোটামুটি বঞ্চিত আছি। ঠিক আছে, আমরা আমাদের দেশে যেরকম আর কি ঊর্ধ্বগতিতে এগিয়েছে, ঠিক আছে, তো আমরা চাচ্ছি আর কি আমাদের এদিকেও আর কি আমাদের সরকার যাতে নজরদারি করে, ঠিক আছে, এজন্য আমরা উপকৃত হব। এই এলাকায় যাতায়াতের নেই ভালো কোনো ব্যবস্থা। বর্ষার সময় কাদায় রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে অসুস্থ রোগী বা গর্ভবতী নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া অনেক কষ্টকর হয়ে পড়ে। এতেই শুধু সীমাবদ্ধ নয়, এই এলাকাটিতে নেই কোনো স্কুল, যার কারণে শিক্ষা ব্যবস্থা থেকে পিছিয়ে এখানকার জনগোষ্ঠীরা। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে দূরের স্কুলে যেতে হয় শিশুদের। অনেকে আবার যাতায়াতের সমস্যা বা দারিদ্র্যের কারণে পড়াশোনা ছেড়ে দেয়। ফলে নতুন প্রজন্ম শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। আমি পানপুঞ্জিতে একটা সভাপতি হিসাবে আছি। এই পুঞ্জির নাম হইল নবীনগর পানপুঞ্জি মৌলভী চা বাগান। আমরা আছি অনেক দিন ধরে আছি, 2000 সাল থেকে আছি এই পুঞ্জিতে। সরকার থেকে কোনো মিডিয়া এখনো আসে নাই। আর ছোট ছেলে মেয়েগুলো পড়াশোনা করার জন্য 4 কিলো রাস্তা আমরা নিয়ে দেওয়া লাগে, আবার ক্লাস শেষের পরে আবার নিয়ে আনা লাগে। অনেক কষ্টে আছি আমরা। সংশ্লিষ্টরা বলছেন, যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সংযোগ, উন্নত রাস্তা এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হোক। আদিবাসীদের এই মৌলিক অধিকারগুলো নিশ্চিত না হলে তারা প্রজন্মের পর প্রজন্ম এভাবেই অবহেলার মধ্যেই চলতে থাকবে। আহসান সাকিব, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।